মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় আবারও ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক এমপি ও সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে। শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, লোটাস কামাল সহ কয়েকজন বিদেশে অবৈধভাবে লোক পাঠানোর সিন্ডিকেট করে টাকা আত্মসাৎ করেছেন উঠেছে এমন অভিযোগ। আর এই সিন্ডিকেটে কারা জড়িত এবং 111-এর কুশলীদের ভূমিকা উদ্ঘাটনে রিমান্ড প্রয়োজন বলে আদালতে দাবি করে রাষ্ট্রপক্ষ। তবে নিজেকে নির্দোষ দাবি করে বয়স ও অসুস্থতা বিবেচনায় ওই আবেদনের বিরোধিতা করে আসামিপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 5 দিনের রিমান্ড শেষে দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মানব পাচার, অর্থ পাচার ও প্রতারণার মামলা রয়েছে। আরও তথ্য জানতে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক 6 দিনের হেফাজত মঞ্জুর করেন। শেখ রেহানা, সজীব জয়, নূর আলী, লোটাস কামাল, নিজাম হাজারি সহ আরেকজন হলো শেখ হাসিনার আলাউদ্দিন নাসিম, তার এপিএ ছিল এক সময়, পরবর্তীতে এমপি হয়েছে, সেও তার নিকটাত্মীয়। সে সহ এই ধরনের ঘটনাটা তারা ঘটিয়েছে এবং এই 24,000 কোটি টাকা আত্মসাতের পিছনে এরা সবাই জড়িত। মামলার বাদী দাবি করেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সাবেক এই সেনা কর্মকর্তাকে চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। তবুও তার বৈধ এজেন্সির একজন লোকও মালয়েশিয়া যেতে পারেনি। আমার এজেন্সি 102 জন শ্রমিকের অনুকূলে 1,54,000 লক্ষ টাকার সামথিং আমি টাকা চাঁদা প্রদান করতে বাধ্য হয়েছি। এই বিষয়ে আমি বিগত স্বৈরাচার সরকারের সময়ও হাইকোর্টে রিট করেছিলাম। তাদের চাপের মুখে, ভয়ভীতির মুখে আমি তৎকালীন সময়ে হাইকোর্টে সে রিট নন পজিশন করতে বাধ্য হয়েছি। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলা সহ অন্তত 10টি মামলা রয়েছে। গত সোমবার রাতে তাকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।